আলুকে চাক করে কেটে নিয়ে মাছ দিয়ে তরকারি রান্না করব আজকে। তো বন্ধুরা দেখো, চাক আলুগুলো ধুয়ে নিয়েছি। তারপর 5 পিস মাছ ভালো করে ধুয়ে বাটিতে নিয়ে নিয়েছি। তো এসব রান্না করার জন্য আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, আদা কুচি আর রসুন কুচি। এবার আমি হলুদ দিয়ে মাছগুলোকে একটু মেখে নেব, কারণ আমি মাছগুলোকে হালকা করে ভেজে নেব সেই জন্য। তো এবার রান্নাতে চলে যাব। তার আগে একটি কথা বলি, আমার ভিডিওটি যদি ভালো লাগে একটু কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সহজ নিয়মে সিম্পল রান্নার রেসিপি পাওয়ার জন্য আমি একদম সহজ সরল রান্না করি। দেখো, আমি মাছগুলো এখন একটু করে গরম তেলে দিয়ে দিচ্ছি। গরম তেলে দেওয়ার পর চুলার আঁচটা আমি কমিয়ে দিয়েছি। খুন্তি দিয়ে উল্টে পাল্টে নিচ্ছে। মাছগুলো আমি একদম পোড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। তো আমি আলুগুলো চাক করে করার কারণ হচ্ছে, অনেক ধরনের আলু, একই ধরনের আলু দিয়ে রেসিপি ভালো লাগে না, আলু খেতে ভালো লাগে না। কিন্তু এবারে যখন আমি চাক করে আলুগুলোকে রান্না করেছি, তরকারিটা অনেক মজা হয়েছে। তো বন্ধুরা, মাছগুলো ভাজা শেষ। আমি এবার আসল রান্নাটা করব। বাসায় কোনো তরকারি না থাকলে মাত্র আলু দিয়ে তো বারবার তরকারি খেতে ভালো লাগে না, একই রকম লাগে। সেজন্য আমি আলুগুলোকে চাক করে কেটে নিয়েছি। তো দেখো, পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি দিয়ে ভালো করে আগে কষিয়ে নেব। তারপর হলুদ, মশলা, মরিচ দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। প্রথমে হলুদ মশলা দিয়ে একটু কষিয়ে নেব, তারপর দেব মরিচের গুঁড়ো। যত ভালো করে কষাবে তত তরকারি কিন্তু খেতে মজা হবে। এরপর দেখো, মরিচ 2 চামচ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর চাক আলুগুলো দিয়ে একটু কষিয়ে নেব। প্রথমে পানি দেব না, একটু হালকা করে কষিয়ে নেব। তারপর হালকা পানি দিয়ে আলুটা যতটুকু পানি দিলে সিদ্ধ হবে ততটুকু পানি দিয়ে সিদ্ধ করে নিলাম। সিদ্ধ হয়ে যাওয়ার পর দেখো কি সুন্দর লাগছে। তোমরা এই রেসিপিটা ট্রাই করবে। যদি আলুকে ওই 4 কোনা করে দিতে ইচ্ছে না হয়, তারপর আমি ভাজা মাছগুলো দিয়ে দিলাম। তো দেখো, এইটুকুই হচ্ছে আমার রান্নার কাজ, একদম সিম্পল, তেমন কোনো কষ্ট নেই। রান্না শেষ হয়ে যাওয়ার পর আমি খাওয়ার জন্য নিয়ে নিলাম। দেখো, মাছটা আমি একদম পোড়া করে ভাজিনি, তাই দেখতে সুন্দর লাগছে। আমি মাছ ভাজলে এভাবে ভাজি। আর চাক আলুগুলো মাশাআল্লাহ কি সুন্দর লাগছে। বিসমিল্লাহ বলে শুরু করছি। আমার ভিডিওতে একটু কমেন্ট করে জানাবে কেমন হয়েছে, আপু রান্না করে খেয়ে জানাবে যদি ভালো লাগে। আসসালামু আলাইকুম।